হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সরলরেখা প্রশ্নমালা 2B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমরা আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামের যার লিঙ্কও তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এই পার্ট থেকে আমরা কি করব, প্রশ্নমালার অঙ্ক শুরু করছি। তাহলে প্রশ্নমালা 2B বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করছি। কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। এক দিকের অঙ্ক কি বলছে, x=a ও y=b সরলরেখা দুটির অন্তর্গত কোণ কত। তো দেখো এটা আমরা ছবির মাধ্যমে বুঝবো। তাহলে x=a সরলরেখাটা কেমন হবে, তাহলে এইটা হচ্ছে তোমার x=a। তাহলে এখানে সরলরেখা যদি আমি টানি তাহলে কেমন পাবো সরলরেখাটা, x=a সরলরেখা। ধ্রুবক কার সরলরেখা হয়, y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে x=a, তাহলে x=a তো তোমার ধ্রুবক, তাহলে কি x=ধ্রুবক বা x=a সরলরেখাটা কার হবে, y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। এবার ঠিক একরকমভাবে y=ধ্রুবক কার সমান্তরাল সরলরেখা হয়, x অক্ষের। তাহলে এখানে b তো ধ্রুবক, তাহলে y=b, তাহলে কিরকম সরলরেখা হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এটা হচ্ছে তোমার এই মনে করো y=b সরলরেখা। এটা তোমার x=a সরলরেখা, এটা হচ্ছে y=b সরলরেখা, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেছে কি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে বলতে হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা, এটা। বাট ফার্স্ট অফ অল তোমরা বলো x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা আর y অক্ষের সমান্তরাল সরলরেখা এদের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। দ্যাট ইজ এই যে সরলরেখা দুটো বলেছে x=a আর y=b, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত, এটা। দ্যাট ইজ এটা কত হবে, 90 ডিগ্রি। লজিকটা আবার বোঝো, যদি বলতো x অক্ষ আর y অক্ষ এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, আমরা সবাই জানি। এবার তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি x অক্ষের সমান্তরাল সরলরেখা আর y অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা, y=b, আর y অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা, x=a। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত হবে, সেটাও তাহলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এই লজিকে আমরা অ্যান্সার তাহলে কোনটা মারবো, লজিক না, এটাই হচ্ছে রিয়াল কজ। তাহলে অ্যান্সার বি হবে এই অঙ্কের অ্যান্সার, যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। 2 দাগ কি বলছে, y=0 ও x + by + c=0 সরলরেখা দুটির অন্তর্গত কোণ হলো। 4টে অপশান দিয়ে দিয়েছে। তো ফার্স্ট অফ অল তোমাকে আমি কোন কনসেপ্টের উপর বেস করে আমি এর অ্যান্সারটা বের করবো সেটা আমি বলে দিচ্ছি। আমরা কি জানি, y=m1x + c1 অ্যান্ড y=m2x + c2 সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ যদি আমাকে বার করতে বলে এবং সেটা যদি থিটা হয়, তাহলে আমরা কি জানি tan θ কি লিখি, +-m1 - m2/1 + m1 m2 এই প্লাস মাইনাস অফ এটাকে ডাইরেক্ট মডের মধ্যেও লেখা যায়, মড m1 - m2/1 + m1 m2। তাহলে tan θ হয় এটা লিখবে, নয় এটা লিখবে, একই ব্যাপার, ঠিক আছে। তো আমরা tan θ এটা লিখবো, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, তাহলে যে কোনো আমাকে ইকুয়েশন দিক না কেন, দুটো ইকুয়েশন, তাহলে সেই দুটো ইকুয়েশনকে অলওয়েজ আমরা এই দুটো ফর্মে বা এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যেগুলোকে নিয়ে যেতে পারবো না সেগুলোকে আমরা অন্য প্রসেসে করবো, কিন্তু যেগুলোকে আমরা নিয়ে যেতে পারবো সেগুলোকে অলওয়েজ আমরা এই ফর্মে নিয়ে যাবো। তাহলে দেখো তাহলে এই দুটো সরলরেখাকে আমরা এই ফর্মে নিয়ে যাই। তাহলে অ্যান্সার, তাহলে প্রথম সরলরেখাটা কি বলেছে, y=0, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি বা y=, দেখো 0 × x + 0 লিখতে পারি। তাহলে আমাকে কি বলেছিলাম, y=m1x + c1 ফর্মে নিয়ে যাব। তাহলে এখানে m1 এর জায়গায় কত আছে, 0, c1 এর জায়গায় 0 আছে। দ্যাট ইজ আমরা এই ফর্মে নিয়ে যেতে পারলাম। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আরেকটা ইকুয়েশন তো দিয়েছে, কি বলেছে, x + by + c। তাহলে এটাকে আমরা এই ফর্মে নিয়ে যাব। তাহলে x + by + c = 0। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কী লিখবো, by = -x - c। তাহলে বা y সমান কি লিখতে পারবো, তাহলে কি বি দিয়ে এটাকে ভাগ করে দাও, -a/bx - c/b। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, তাহলে m1 এর জায়গায় কত আছে, এই ফর্মুলা অনুযায়ী m1 এর জায়গায় আছে 0, কারণ কি, আচ্ছা বুঝে নাও, y=m1x + c1, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য বলছি। আর y=m2x + c2। তাহলে দেখো m1 এর জায়গায় এখানে কত পাচ্ছি, এখানে m1 ছিল, এখানে m1 এর জায়গায় 0 আছে, আর এখানে m2 ছিল, তাহলে এখানে m2 এর জায়গায় কত আছে, -a/b। তাহলে এই ফর্মুলায় m1 এর জায়গায় 0 লিখবো আর m2 জায়গায় কত লিখবো, -a/b। অতএব এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, লিখে নাও
অতএব 1 and 2 এর মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ যেটা খুশি লিখতে পারো, মধ্যবর্তী কোণ থিটা হলে কি লিখব, tan theta is equal to mod of m1 minus m2 by 1 plus m1 into m2। ওকে, তাহলে দেখো m1 এর যে কত আছে 0, তাহলে এবার ভ্যালুটা পুট করে দাও 0 মাইনাস m2 যে কত আছে মাইনাস a বাই বি, তাহলে মাইনাস a বাই বি। ওকে, বাই 1 প্লাস m1 এর ভ্যালু কত 0 আর m2 এর ভ্যালু মাইনাস a বাই বি। তাহলে দেখো কী পাচ্ছি আমরা, 0-এর সাথে এটা গুণ করে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে নিচে শুধু পড়ে থাকছে 1 আর উপরে কী পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস a বাই বি আর নিচে শুধু 1 পড়ে থাকছে। দ্যাট ইজ আমরা কী বলতে পারি, বা tan theta is equal to কী দরকার লিখতে পারি, শুধু mod a বাই বি। তো আমার দরকার কি থিটার ভ্যালু, কারণ আমাকে বলেছে কি এদের মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ বার করতে বলেছে। তাহলে এখান থেকে থিটার সমান কি লিখতে পারি, ইনভার্স ফাংশন ইউজ করবো। থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, tan ইনভার্স mod a বাই বি। ওকে, দ্যাট ইজ কোন অপশনটা হবে দেখে নাও, অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 3 দেখ কী বলছে, L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0 এবং L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0 সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন 4টে কন্ডিশন বলে দিয়েছে। আমি কি বলেছি সবসময় যে সরলরেখাগুলোকে আমরা এই ফর্মে নিয়ে যেতে পারবো, y ইকুয়াল টু M1x প্লাস C1 আর y ইকুয়াল টু M2x প্লাস C2, দুটো সরলরেখা দিলে এই দুটো সরলরেখা এই ফর্মে নিয়ে যাব। তাহলে সেই সরলরেখাগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই ফর্মে, না নিয়ে যেতে পারলে অন্য ব্যাপার। তো আমরা কি জানি y ইকুয়াল টু M1x প্লাস C1 আর y ইকুয়াল টু M2x প্লাস C2 সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যখন M1 ইন্টু M2 ইজ ইকুয়াল টু -1 হয়। তাহলে এই লজিকটা এখানে ইউজ করবো। তাহলে ফার্স্ট অফ অল এই দুটো সরলরেখাকে আমি এই ফর্মে নিয়ে যাব, ঠিক আছে, চলো নিয়ে যাই। তাহলে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা M1y ইজ ইকুয়াল টু মাইনাস L1x মাইনাস N1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা y ইজ ইকুয়াল টু মাইনাস L1 বাই M1 ইন্টু y মাইনাস N1 বাই M1। তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করে দেবো এবারে, y ইজ ইকুয়াল টু সরি এই জায়গায় তো এক্স হবে না, y ইজ ইকুয়াল টু M1x প্লাস C1, এটার সাথে এটাকে কম্পেয়ার করে দাও। তাহলে M1 এর জায়গায় কত পাচ্ছ, এখানে M1 আছে অঙ্কের মধ্যে কিন্তু ফর্মুলা M1 মানে কত, এটা মাইনাস L1 বাই M1। বাট একরকমভাবে 2 নম্বর ইকুয়েশনটা লেখো, অ্যান্ড কত আছে L2x M2y N2, তাহলে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা M2y ইজ ইকুয়াল টু মাইনাস L2x মাইনাস N2। তাহলে আমরা ওভারঅল কি লিখতে পারি, বা y ইজ ইকুয়াল টু মাইনাস L2 বাই M2 ইন্টু এক্স মাইনাস N2 বাই M2। এটিকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও, ঠিক আছে, আর এটিকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে এটিকে কার সাথে কম্পেয়ার করবে, y ইজ ইকুয়াল টু M2x প্লাস C2। তাহলে আমি কি বলেছিলাম, এই দুটো সরলরেখা লম্ব হবে কখন, এই দুটো সরলরেখা লম্ব হবে কখন M1 ইন্টু M2 ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ এই দুটো সরলরেখা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন লম্ব হবে কখন, এইটা ইন্টু এটা ইজ ইকুয়াল টু -1 হতে হবে। তাহলে অতএব 1 and 2 সরলরেখা লম্ব হবে যখন, তাহলে কি মাইনাস L1 বাই M1 ইন্টু এটা মাইনাস L2 বাই M2 ইকুয়াল টু কত -1। তাহলে এবার গুণ করে দাও, তাহলে কি লিখতে পারি, বা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, L1 ইন্টু L2 বাই M1 ইন্টু M2 ইকুয়াল টু -1। এবারে কোনো কোণে গুণ করে দাও, L1 ইন্টু L2 ইকুয়াল টু মাইনাস M1 ইন্টু M2। এবার মাইনাসটাকে এই পাশে প্লাস করে নিয়ে এসো, বা L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2 ইকুয়াল টু কত হবে 0। দ্যাট ইজ এটা কোন অপশানে আছে, অপশান তোমার এতে আছে। দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার কী হবে, অপশান এ। এই পাশে লিখে দাও, দ্যাট ইজ অপশান কী হবে, অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 4 দেখ কী বলছে, 3, -5 ও -3, -5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। 4টে অপশান দিয়ে দিয়েছে। এবার দেখো এটাকে তোমরা
এই দুটো বিন্দু দিয়ে প্রবণতা বের করেও করতে পারতে। তো আমরা কি করব, এই দুটো বিন্দু দিয়ে সরলরেখা তৈরি করে নিয়ে তারপরে আমরা বলবো। আর নেক্সট অঙ্ক যেটা আছে 5 দাগে, সেখানে আমরা প্রবণতার মাধ্যমে বলবো। ঠিক আছে, দুটো প্রসেসই তোমাদের করে দেখাচ্ছি দুটো অঙ্কে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা হয় সেই সরলরেখার সমীকরণটা আমি বার করছি। তাহলে অ্যান্সার, তো দেখো আমরা কি জানি, x1, y1 অ্যান্ড x2, y2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণটা কী হয়, y minus y1 by x minus x1 is equal to y1 minus y2 by x1 minus x2। এটাই তো সরলরেখার সমীকরণ, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে যে সরলরেখা। তাহলে আমরা কি করছি, এই -3, -5টাকে আমরা ধরছি x1 y1, আর 3, -5 থেকে ধরছি x2 y2। তোমরা আগে পরে করলে কোনো অসুবিধা নেই। তাহলে ধরে এবার আমরা সরলরেখার সমীকরণটা বার করে নিই। তাহলে কী হবে, অতএব দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কি বলতে পারি, তাহলে এটাকে ধরো x1 y1 আর এটাকে ধরো x2 y2। তাহলে ফর্মুলা অনুযায়ী কী করবো, y minus y1, তাহলে y minus -5 by x minus x1, দ্যাট ইজ x minus -3 is equal to y1 minus y2। তাহলে কি -5 মাইনাস অফ -5, দুটোই তো -5 আছে, বাই x1 minus x2, তাহলে -3 মাইনাস আর x2 কত 3। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, y মাইনাস +5 বাই এক্স মাইনাস +3 ইজ ইকুয়াল টু উপরে পাচ্ছি -5 +5 বাই নিচে পাচ্ছি -3 -6। তাহলে আমরা কী লিখতে পারি, বা y + 5 বাই x + 3 ইজ ইকুয়াল টু, দেখো উপরে হয়ে যাচ্ছে 0 বাই সামথিং মানে কি 0। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা কি লিখতে পারি, বা y + 5 ইজ ইকুয়াল টু 0 ইন্টু কোণে কোণে গুণ করে দাও, 0 ইন্টু x + 3 লিখতে হতে হবে 0। তাহলে আমরা কী পাচ্ছি, y ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, -5। এটাই হচ্ছে তোমার নির্ণয় সরলরেখার সমীকরণ, যেটা এই দুই বিন্দু দিয়ে যাচ্ছে। এবার দেখো, এবার আমরা ছবি আঁকবো। তো ফার্স্ট অফ অল বলো y = -5 এই সরলরেখাটা কেমন। আমরা কি জানি, y = ধ্রুবক হলে সেই সরলরেখাটা কী হয়, x অক্ষের সমান্তরাল সরলরেখা। এখানে -5 তো ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, y = -5 এই সরলরেখাটা কেমন হবে, তোমার x অক্ষের সমান্তরাল। তাহলে y = -5, তাহলে কি সরলরেখাটা নিচে চলে আসবে, y তো এদিকে পজিটিভ, এর দিকে কি y জাস্ট নেগেটিভ। তাহলে আমরা কি সরলরেখাটা কেমন হবে, এরকম y = -5। তাহলে যে সরলরেখাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এবার আমাকে কোশ্চেন করেছে কি, এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা কেমন হবে। তাহলে এই সরলরেখাটা নিজেই যদি x অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এর সমান্তরাল সরলরেখাগুলোও কী হবে, x অক্ষের সমান্তরাল। তাহলে সেই লজিকে আমরা কি বলবো, এই যে এই দুই বিন্দু দিয়ে যে সরলরেখা তৈরি হবে সেই সরলরেখার সমান্তরাল সরলরেখাগুলো কেমন হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে অপশান কোনটা হবে, অ্যান্সার অপশান বি হবে। কার সাথে সমান্তরাল হবে, x অক্ষের সাথে। দ্যাট ইজ অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমার অপশান বি। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 5 দাগ কী বলছে, 2, -4 ও 2, 6 বিন্দু দুটির সংযোজক সরলরেখা 90 ডিগ্রি কোণ করে কার সাথে। 4টে অপশান দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখব, এই দুই বিন্দু দিয়ে যে সরলরেখা তৈরি হবে সেই সরলরেখার প্রবণতাটা কীভাবে বার করা যায়। তাহলে প্রবণতাটা বের করতে পারলেই আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখো, x1, y1 অ্যান্ড x2, y2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা কীভাবে আমরা বার করি, y2 - y1 বাই x2 - x1, বা তোমরা এভাবেও বলতে পারো y1 - y2 বাই x1 - x2, যেটা খুশি তোমরা ইউজ করতেই পারো। তো ফার্স্ট অফ অল আমরা এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে সেই সরলরেখার প্রবণতাটা বার করে নিচ্ছি। 2, -4 and 2, 6 বিন্দুগামী সরলরেখার প্রবণতা। তাহলে কি, এটাকে মনে করো x1 আর এটাকে মনে করো y1 আর এটাকে মনে করো x2 আর এটাকে মনে করো y2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, 6 - -4 বাই 2 - 2। দ্যাট ইজ, দেখো নিচে তোমার 0 চলে আসছে, নিচে 0 চলে আসে মানে কি ইনফিনিটি বা অসংখ্যত। তাহলে একটা সরলরেখার প্রবণতা মানে কি, সেই সরলরেখাটা ধনাত্মক x অক্ষের সাথে যত ডিগ্রি কোণ করে তার tan এর মান, সেটা তো সেই সরলরেখার প্রবণতা। তো দেখো, একটা সরলরেখার প্রবণতা অসংখ্যত কখন হয়, যখন সেই সরলরেখাটা ধনাত্মক x অক্ষের সাথে 90 ডিগ্রি করে। কারণ কি, tan 90 ডিগ্রি মানে তো ইনফিনিটি হয়। প্রবণতা মানে কি, প্রবণতা মানে একবার দেখে নাও, একটা সরলরেখা ধনাত্মক x অক্ষের সাথে যত কোণ করে
তার ট্যানের মান, তার ট্যানের মান। তো দেখো তাহলে ইনফিনিটি কখন হয়? ট্যান 90 ডিগ্রি হলেই তো তবে একটা সরলরেখার প্রবণতা কত হয়ে যাবে? ইনফিনিটি, কারণ ট্যান 90 মানে তো ইনফিনিটি হয়। দ্যাট ইজ এই দুই বিন্দুতে যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে? তার মানে 90 ডিগ্রি। দ্যাট ইজ এই সরলরেখাটা কী হবে? ওয়াই অক্ষের সমান্তর। কারণ কি ওয়াই অক্ষ কী করে? এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি করে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাও তাহলে কী করবে? এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করবে। এটা এক্স, এটা তোমার ওয়াই অক্ষ নিজে তোমার করে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি বা ধনাত্মক এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাও তাহলে কী করবে? ধনাত্মক এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি করবে। দ্যাট ইজ এরা যে সরলরেখার মানে সমীকরণটা বের করতে বলেছে, দ্যাট ইজ এই দুই বিন্দুগামী সরলরেখাটা কী হচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, রাইট? তো আমাকে কোশ্চেন করেছে কি এই যে এই দুই বিন্দুগামী সরলরেখাটা কার সাথে 90 ডিগ্রি করবে? তার মানে কি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি করবে। কারণ কি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করলেই তো তবে তার প্রবণতা কত হয়? ইনফিনিটি হয় বা অসংখ্য হয়। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কী দেবো? এই দুই বিন্দুগামী সরলরেখা কার সাথে 90 ডিগ্রি করবে? এক্স অক্ষের সাথে। দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। অপশান বিতে আছে এক্স অক্ষের সাথে, দ্যাট ইজ অ্যান্সার তাহলে কোনটা হবে? অপশান বি। লজিক আমি বলে দিয়েছি। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 6 দাগ কী বলছে? এক্স প্লাস √3y প্লাস 7 = 0 ও √3x মাইনাস ওয়াই প্লাস 8 = 0 সরলরেখা দুটির অন্তর্গত কোণ কত? 4টা অপশান দিয়ে দিয়েছে। তো আমি কি বলেছি, যে সমস্ত সরলরেখাগুলোকে আমরা এই ফর্মে নিয়ে যেতে পারবো সেগুলোকে নিয়ে যাব। তাহলে আমরা এই দুটো সরলরেখাকে আমরা এই ফর্মে নিয়ে যেতে পারবো, সেজন্য এই ফর্মেটে লিখে নিয়েছি। কি বলছে? y = m1x প্লাস c1 অ্যান্ড y = m2x প্লাস c2 সরলরেখার দুটির অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? tan θ = প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই প্লাস মাইনাস অফ এই জিনিসটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি মজের মধ্যে। তাহলে মজ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে হয় tan θ = এটা লিখবে না এটা লিখবে, আমি এটা লিখেই ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ কী হবে? এই দুটো সরলরেখাকে এই দুটো ফর্মে নিয়ে যা। চলো নিয়ে যাই। তাহলে ফার্স্ট সরলরেখাটা কী বলছে? এক্স প্লাস √3y প্লাস 7 = 0। তাহলে এখান থেকে আমরা কী লিখবো? বা √3y = মাইনাস এক্স মাইনাস 7। তাহলে ওয়াই সমান কী লিখতে পারি? y = মাইনাস 1/√3x মাইনাস 7/√3 লিখতে পারবো কি পারবো না? √3 দিয়ে নিচে চলে আসলে প্রত্যেকটা পদকে ভাগ করে দিলাম। তাহলে এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করে দিলাম? y = m1x প্লাস c1, রাইট? তাহলে m1 এর জায়গায় কত আছে? মাইনাস 1/√3। তাহলে একই রকমভাবে এই সেকেন্ড ইকুয়েশনটাকে লিখবো। তাহলে অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনটা আছে √3x মাইনাস y প্লাস 8 = 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ওয়াইটাকে এই পাশে নিয়ে এসো। তাহলে y = লিখতে পারি √3x প্লাস 8। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে y = কী পাচ্ছি? m2x প্লাস c2। তাহলে এখানে m2 জায়গায় কত আছে? √3। তাহলে এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এবার মনে করো 1 আর 2 এর মধ্যবর্তী কোণ থিটা। লেট 1 and 2 এর মধ্যবর্তী কোণ থিটা। ওকে, তাহলে কি লিখবো? tan θ সমান ফর্মুলা mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 সমান ভ্যালুগুলো পুট করো। তাহলে m1 এর ভ্যালু কত? মাইনাস 1/√3। তাহলে মাইনাস 1/√3 মাইনাস m2 এর ভ্যালু কত? √3। তাহলে √3 বাই 1 প্লাস m1 এর ভ্যালু কত পেয়েছো? মাইনাস 1/√3। তাহলে মাইনাস 1/√3 ইন্টু m2 এর ভ্যালু কত? এই যে √3। তাহলে √3। তাহলে বা tan θ = লিখতে পারি মাইনাস 1/√3 মাইনাস √3 বাই, দেখো 1 এই √3 কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি? 1 মাইনাস 1। দ্যাট ইজ নিচে 0 চলে আসছে। তাহলে নিচে 0 চলে আসছে মানে কি? ইনফিনিটি বা অসংখ্য। তার মানে এখান থেকে কী বলতে পারি? থিটা সমান tan ইনভার্স ইনফিনিটি। এখন তুমি ডাইরেক্ট বলো থিটার মান কত হলে তোমার অসংখ্য হয়? থিটার মান tan থিটার মান অসংখ্য হয়। থিটার মান কত হলে? থিটার মান 90 ডিগ্রি হলেই তোমার tan থিটার মান অসংখ্য হয়। দ্যাট ইজ সেখান থেকে আমরা ক্লিক করবো থিটার সমান তার মানে কত? 90 ডিগ্রি। তাহলে আমাকে অ্যান্সার করতে বলেছে যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত হবে? দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। তো চলো সেটাই আবার লিখে দেবো। দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।